ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেনের প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উঠেছে। কয়েকদিন ধরেই বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাফল্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রচারও করেছে। এই বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার। রবিবার সন্ধ্যা 6:30টায় ইউএনও কার্যালয় উপজেলায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মারুফ হোসেনের সংবর্ধনার আয়োজন করা করতে হবে এবং এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার রুবানা তানজিম, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, তানভীর তুহিন, কবির হোসেন, শেখ সোবহান, প্রভাত কুমার সাহা, রুকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, রানা অর্ণব, মোশাররফ হোসেন, শিশির খান, রাজু। লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের উপর দিয়ে গত রাতে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন এলাকা, বিশেষ করে চরাঞ্চলের ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ উপড়ে পড়ে গেছে। একরামুল হক, একরামের রিপোর্ট। মধ্যরাতে এই ঝড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের মধ্যরাতে এই ঝড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের 7টি বাড়িতে গাছ ভেঙে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মীরা গাছ সরিয়ে নিলে অন্তত 4 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। এদিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ঝড়ের কারণে কোনো কোনো এলাকায় কাঁচা ঘরবাড়ি বিদ্যুৎ হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় আইন